আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে আমি সাজিয়েছি খাসির নেহারি অথবা খাসির পায়া, যেটি আপনারা বলেন না কেন। আমরা ঢাকায় তো খাসির নেহারি বলে থাকি। তো আজকে আমার এই ঢাকায় স্টাইলের রান্নাটা কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি নিয়েছি খাসির পায়া, এরপর আমি সাথে নিয়েছি আধা কেজি আন্দাজ খাসির মাংস। এখন আমি এগুলোকে ভালো করে বেছে নিব। খুব সাবধানে বাছতে হবে যেন কোনো ধরনের লম বা পশম আমাদের খাসির পায়াতে না থাকে। এরপর আমি ভালো করে ধুয়ে নিব। কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে যেন এক্সট্রা কোনো ফ্লেভার না থাকে। এখন আমি একটি ফ্রাই প্যানে সবগুলা খাসির পা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ, এটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছি, লবণটা একটু বেশিই দিতে হবে। এরপর দিয়ে দিব 3-4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এটাও 1 চা চামচের মতো। এরপর আমি দিয়ে দিব আদা রসুনের বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিব পানি। পানি অনেকটুকুই দিতে হবে যেন পানিতে সারা রাত বলক আসে আর পানি যাতে কমে না যায়। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব 2-3টা দারচিনি আর এলাচ, দিয়ে দিব 3টার মতো কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে করে দিব। দেখতেই পাচ্ছেন মাঝখান বরাবর শুধু বলকটা আসছে। এই অবস্থায় আমি রেখে দিব সারা রাতের জন্য। সারা রাত পর সকালবেলা আমি উঠে ঘুম থেকে চেক যখন করেছি তখন এই অবস্থায় ছিল। নিহারিটা আরও কিছুক্ষণ শুকিয়ে নিব। এরপর আমি একটা ফোড়ন রেডি করব। দিয়ে দিব সয়াবিন তেল, তেলটা গরম হয়ে আসলে এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, সেই সাথে অ্যাড করে দিব রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব। এরপর আমি নেহারির উপর ফোড়নটা দিয়ে দিব। আমার নেহারির উপর ফোড়ন দেওয়া শেষ, এখন আমি প্লেটে ঢেলে সার্ভ করে নিব। আমি এখানে কোনো এক্সট্রা কর্নফ্লাওয়ার ইউজ করিনি বা ময়দা ইউজ করিনি। আমার এক রাতের নেহারি এটা। তো আশা করি নেহারি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।